আর আমি বুঝতে পারছি না যে হাদিবের জন্য এত মানুষ কেন পাগল। সে কোনো মন্ত্রী ছিল না, সে কোনো এমপি ছিল না, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তিনি যা করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সাগররুনির বিচার হচ্ছে না, আবরার তার বিচার হচ্ছে না। এই কিছুদিন আগে আমাদের নূরভাইকে মারলো তার অফিসের সামনে, বিচার হচ্ছে না। এই আমাদের হাদিভাইকে শেষ করে দিল, বিচার হচ্ছে না। আমি মোহাম্মদপুর থেকে এসেছি হাদিবের কবর দেখার জন্য। এই যে কাজী নজরুল ইসলাম যার কবর আছে তার পাশেই হাদিভাইয়ের কবর দেওয়া হয়েছে। আমাদের আর কিছু বলার নাই, এখন হাদিবের জন্য শুধু দোয়াই। আর আমি বুঝতে পারছি না যে হাদিবের জন্য এত মানুষ কেন পাগল। সে কোনো মন্ত্রী ছিল না, সে কোনো এমপি ছিল না, সে কোনো বড় মর্যাদার পদের দায়িত্ব ছিল না। সাধারণ একজন আমার একই জেলায় একই এলাকায় বাড়ি, তার জালকাঠিতে বাড়ি। সে এনএস কামিল মাদ্রাসার ছাত্র ছিল, সেখানে লেখাপড়া করেছেন, কিন্তু তার জন্য মানুষ কেন এত পাগল, এত মানুষের ঢল কেন? অবশ্যই সে ছিল নিবেদিত প্রাণ, সে ছিল মানুষের উপকারকারী, তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন ন্যায়পরায়ণ। তিনি যা করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই আর একটা কথা বলার যে আমরা চাই তার অতি দ্রুত যেন তার বিচারটা আমরা যেন দেখতে পারি, খুব দ্রুত, নির্বাচনের আগেই যেন আমরা বিচারটা দেখতে পারি। তার বিচারটা করলে আমরা জনগণ যারা আছি আমরা সবাই শান্তি পাবো এবং স্বস্তি পাবো। আমার লাস্ট দাবি যে তার বিচারটা অতি দ্রুত করা হোক, খুব দ্রুত। কারণ এই আওয়ামী লীগের দোসর এবং সন্ত্রাসীরা এখনও বিভিন্ন জায়গায় উৎপেতে আছে। কোন মানুষকে কখন শেষ করে, কোন মানুষকে কখন জীবনে নাশ করে দেয়, এটা বলতে পারে না। প্রতিদিন মানুষের জীবন যাচ্ছে, প্রাণ যাচ্ছে, তাজা প্রাণ যাচ্ছে। আর প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এখনও কেন বসে আছেন, কেন প্রশাসন এখনও বসে আছেন? আপনারা অতি দ্রুত হাদিভাইয়ের খুনিকে ধরে দ্রুত তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক, এটা আমার দাবি রইল। এটা তো আসলে একটু ফলস দেখতে আছি, ফলস। কারণ যতটাই অন্যায় হয়, যতটাই অপরাধ হয়, যতটাই হত্যাকাণ্ড হয়, কোনোটারই বিচার হচ্ছে না। এই দেখেন সাগররুনির বিচার হচ্ছে না, আবরার তার বিচার হচ্ছে না। এই কিছুদিন আগে আমাদের নূরভাইকে মারলো তার অফিসের সামনে, বিচার হচ্ছে না। এই আমাদের হাদিভাইকে শেষ করে দিল, বিচার হচ্ছে না। একেবারে মানুষের জীবন ধসে যাচ্ছে, একের মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না। কারণ কি আমরা বুঝতে পারতেছি না। এখন এরা কি চাচ্ছে, কি করবে। আমি দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত বিচার করা হোক, যত হত্যাকাণ্ড আছে সব হত্যাকাণ্ডের বিচার করা হোক। আসলে তিনি ভালো মানুষ, তাকে ভালো মানুষ বলে, কিন্তু এই পদে সে যোগ্য না। আমি বলবো 100% সে এই পদে যোগ্য না। এইখানে একজন ভারবার্তিক মানুষ, এইখানে একজন কড়া মানুষ, এইখানে একজন মেজাজ আলা মানুষ নিয়োগ দরকার। কোথায়? এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়।